নমস্কার সকল বন্ধুদের, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই যে এখন বাজে 10টা, রান্না বান্না সব কাজ একবার কমপ্লিট করে ফেলেছি। আজকে একটু সকাল সকালই রান্না বান্না হয়ে গেছে, কারণ এমনিতেই আমার বেলাতে রান্না করতে মানে ভালো লাগে না। যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো। আজকেও মেঘটা একটু মেঘলা মেঘলা করেছে, সেই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ যদি ঝড় ফড় ওঠে ওখানটা রান্না করা যাবে না। সেই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি। আর এই যে রান্না বান্না করে কাজকর্ম করে একদম পুরো ক্লিয়ার, মানে সব কিছুই হয়ে গেছে। এখন থাকতেই ব্লগটা শুরু করে দিয়েছি। তো ওই দিকটা প্রচুর মেঘ করেছে, ওই দেখুন, আবার রোদও দিচ্ছে। এখন একটু ছাদের দিকে এলাম। মা সেদিন দেখলেন যে আমগুড় করেছিল, তো আজ করেছে হচ্ছে কাসুন্দি। আজ নয়, কালকেই করেছে, কাসুন্দি করেছে। আর এই যে আম তেলের জন্য আম রোদে দিয়েছে, দেখাচ্ছে আপনাদের। এই যে এগুলো হবে আম তেল, সেই জন্য মা এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছে, শুকাবে। এই যে, আর এই যে এটা হচ্ছে কাসুন্দি। তো এক থালা করেছে, রোদে দিয়েছে, এখন ঢাকা দেওয়া থাক। আজ মনে হচ্ছে দুপুর থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, কারণ প্রচুর মেঘ করেছে আর মেঘ ডাকছে, আবার রোদও দিয়েছে। এই যে আমাদের দাদা ভাই এই মাত্র কাজ থেকে বাড়ি হলো, আর আজকে দেরিও হয়ে গেছে, প্রায় 2:30টাই বাজে। আর আমার তো খিদে এত পেয়েছে যে কি বলবো। তো বাড়িতে কেউই নেই, মা গেছে হচ্ছে সত্যনারায়ণের কথা দিয়েছে, তো ওখানে পুজো হচ্ছে একজনের বাড়িতে। তো ওখানে মানে বলে গেছে মাকে, মা গেছে। আর বাপি হচ্ছে একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, মানে একটু রিলেটিভ হয়, তো ওদের বাড়িতে নেমন্তন্ন আছে, বাপি খেতে গেছে ওখানে। আর আমি বসেছিলাম যে আমরা আপনাদের দাদা ভাই আছে, তো একসাথে খাবো। তাদেরকেও দেরি করে ফেলেছে, 2:30টা প্রায় বাজছে, 2:30টাই বাজে। তো আমরা এখন খাচ্ছি। আর আজকে বেশি কিছু মানে রান্না করিনি। আজকে হয়েছে এই শুক্তো আর এই যে ডিমের কারি। বসে বলো, তুমি শুরু করো, আমি বসছি। আমার প্রচন্ড জোরে খিদে হয়েছে। কতবার বলি তো আমার আগে খেয়ে নেবে, বসে থাকবে না। একা খেতে পারি বলো? খাও খাও। বসে বলো। বিকালবেলা যাচ্ছি একটু মাঠের দিকে, তো মাঠেতে কাজ আছে, মাঠে বলতে এই সামনেই জমিতে। আর নিয়ে নিয়েছি এই যে দুটো বালতিতে বোতল, এক গাদা। তো সকাল থেকে জলই আনা হয়নি, সময় হয়ে ওঠেনি। আর মা বাপি চলে গেছে জমিতে, বোধহয় তাই তো, জমিতে চলে গেছে। আর আমরা এখন যাচ্ছি। ভাবলাম বোতলগুলোও সঙ্গে নিয়ে চলে যাই, কারণ ওখানে কল আছে, একবারে জলটাও নিয়ে চলে আসবো। জল পুরো একদম বাড়িতে রেখে দিয়ে এলাম। আর দেখছি উবড়াতে লেগে গেছে, এই যে পাট শাকগুলো উবড়ানো হবে আজকে, কারণ এখানে এগুলো উবড়ে দিয়ে আরও কিছু হয়তো সবজি দেবেন বাবা। তো এই যে উবড়াচ্ছে। আর এখন একটু বাত আছে বলে উবড়ানোটা ভালো হবে, না প্রচণ্ড শক্ত। ওই যে উবড়াচ্ছে, আর এগুলো প্রচুর শক্ত, কি বলবো, অনেক বড় বড় শেকড় হয়ে গেছে। এই যে শেকড়গুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর পাট গাছগুলো অনেক বড় বড়, একবারে এক মানুষের সমান পাট গাছগুলো বড় হয়ে গেছে। এগুলো উবড়ে ফেলছি, কারণ এরপর আবার কিছু হয়তো সবজি দেবে, সেই জন্য বাপি বললো যে উবড়ে দিতে। আর উবড়াতে উবড়াতে এত শক্ত যে হাত মানে ব্যথা হয়ে যাচ্ছে। আর ও একা পারবে না বলে সেই জন্য আমিও সঙ্গে বললাম যে আমি একটু করে দিই, সঙ্গে লাগলাম আর কি। যেগুলো বেশি মোটা মোটা সেগুলো আমাকে উবড়াতে দিচ্ছে না, বলছে যেগুলো মানে একটু নরম আছে, মানে যেগুলো একটু ছোট ছোট সেগুলো তুমি উবড়াও। সেই জন্য আমি ছোট ছোটোগুলোই উবড়াচ্ছি। আর এই যে বড় বড় যেই মানে মোটা মোটা যেই গাছগুলো হয়ে গেছে সেইগুলো ও উবড়ে দেবে পরে। আর আমি এই যে উবড়াচ্ছি, তো ভালোই লাগছে উবড়াতে। যেগুলো শক্ত মাটি সেখানে একটু চাপ হচ্ছে, আর যেগুলো নরম মাটি তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আমি মনে করছি বাপি মা হয়তো এই জমিতেই এসছেন বিকালে। তো মা বাপি গেছে হচ্ছে বাদাম নিড়োতে, মানে বাদাম জমিতে অনেক ঘাস হয়েছে, তো সেইগুলোই নিড়োতে গেছে। তো বিকালবেলা বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না, তো মাঠের দিকে এলে একটু ভালো লাগে, কারণ বাড়িতে একদম একঘেয়ে হয়ে যায়, কি বলবো, বাড়িতে একদমই ভালো লাগে না। সেই জন্য জমিতে এলে মানে কিছু একটা টুকটাক কাজ করলেও ভালো লাগে, সময়টা কেটে যায়। সেই জন্য জমিতেই চলে আসি, বারণ করে আসতে দেয় না, তবুও আসি। কারণ ও কাজ থেকে এসছে একটা, সেই জন্য পারবে না বলে আমিও একটু করে দিচ্ছি, কারণ করে দিলে ওর একটু ভালো হবে, কারণ ও একটা অন্য কাজ থেকে এসে আবার কত করবে। সেই জন্য আমি বললাম যে তুমি একটু দাঁড়াও, আমি করে দিচ্ছি, যেগুলো পারবো সেগুলো করিয়ে দিই। আর এই যে বলতে বলতে অনেকগুলোই ওবড়ানো হয়ে গেছে, একদম শেষ, এই কটাই আছে। তো এইগুলো কিছু মানে বড় বড় গাছ আছে, আমাকে বলছে তোমাকে উবড়াতে হবে না,
আমি উপড়ে দিচ্ছি। আমি বললাম যেগুলো পারছি সেগুলো উপড়ে দিয়ে দাঁড়াও দেখি পাই নাকি। আর এই যে মাটিগুলো ঝেড়ে ঝেড়ে নিতে হচ্ছে, কারণ মাটিগুলো মানে থাকলে শোকাবে না আর কি। তো উবড়াতে উবড়াতে আপনাদের দাদাভাই আমাকে বলছিল যে আমাদের এই জমিগুলোয় আগে পাট চাষই হতো, এই বাদাম চাষ তারপরে তিল চাষ এগুলো কিছুই হতো না। আগেকার দিনে পাট চাষই হতো। তো অনেক বড় বড় পাট চাষ হতো, তো এইগুলোতে মানে লুকিয়ে পড়লে কেউ আর দেখতে পেতো না, মানে ঘন তো সেই জন্য। এই যে বলতে বলতে অনেকগুলোই হয়ে গেছে। এবার আপনাদের দাদাভাইকে বলছি তুমি এগুলো উপড়ে দাও, যেগুলো শক্ত, এই যে যেগুলো শুকিয়ে গেছে মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে। বৃষ্টিটা হয়েছিল বলি এরম বাত হয়েছিল, মানে এরম ভিজে ভিজে ছিল বলে সেই জন্য গাছগুলো টেনে উপড়ানোও যাচ্ছে, নাহলে হতোই না। আর যেগুলো শক্ত শক্ত সেগুলো তো হচ্ছেই না, অনেক মানে টেনে হিঁচড়ে তারপরে উঠছে। আর এই যে ওইদিকে রোদে দিচ্ছে, ওই যে পাট শাকগুলো এরম মিলে দিচ্ছে, কারণ এগুলো আবার জ্বালন হয়ে যাবে শুকিয়ে গেলে, রোদে শুকনো হয়ে গেলেই জ্বালন হয়ে যাবে। শাকগুলো কিন্তু ভালোই ছিল দেখো, পাতা খারাপ হয়, একটা দুটো ভালো আছে, যেগুলো ডগে কচি কচি বেরোচ্ছে।